তুমি কখন দেখি এই যে বিলে যে এত পানি এটা কমলে আর কত নেই কমবে 4-5 বৃষ্টি দিলে আবার ভরে যাবে ওই যে পকেট কাম দিয়ে ওগুলা শুকাবে কখন মানে কখন আগামী মাসে একবারে শুকিয়ে যাবে মানে আগামী বছর আগামী বছর যে সময় বড় ধান লাগানোর সময় তাহলে সেটা তো আরো প্রায় 7-8-10 মাস তাই না বর্ষার পরে তার মানে এইবার আর বিলে পানি কমানোর শুকানোর পানি কমবে মানে একটু কমবে তাহলে এখন তো বৃষ্টি দিলে একবারে জায়গা তাই এখন তো পানি আছে 15-20 হাত কারণ 5 হাত কমলে তো তাও তো 15 হাত হয়ে গেল লাভ নাই থ্যাংক ইউ তো বাইশ হয়ে গেছে জিও বাসি হয়ে গেছে এখন তো বড় ফোনা অতখান হইলে না একটু কি হইল মানে ফোনা ছাড়া যাইব নার্সারি করা যাবে না জি না ফোনা ছাড়া যাইব নার্সারি করা যাইব না মানে একটা কাজ করা যাবে আর কি বড় বড় ফোনা মানে ছাড়া যাবে জি আর এই যে এটা তো সারা যাইবা এটা হইতো না এটা ওই কেমনে সিস্টেমই তো নাই জিও সারা যাইবা আচ্ছা থ্যাংক ইউ ওঠানামা করো কেমিক্যাল রিঅ্যাকশনে বেশি গ্রহণযোগ্য বেশি টাইট্রেশনটা হলো ডাইরেক্ট রেজাল্ট অ্যাকুরেসি বেশি হ্যাঁ কি স্যার দিতে পারবেন 0.9 কাছাকাছি কিন্তু একের কাছাকাছি 0.9 ধরেন মুরব্বীরা জিজ্ঞাসা করছি তারা বলছে যে তাদের আমলেও দেখা নাই কিন্তু এইবার যে বৃষ্টি হয়েছে আর বন্যা হয়েছে আমার তো পুরা নদী রঞ্চি নদীর অনুমানিক আপনার 10-15 লাখ টাকার ক্ষয়ক্ষতি আছে খালি বাস কাটা ভালো মাছ তো গেল আপনার কোটি টাকার খাজনার টাকা গেল এখন যে চৈত্র বৈশাখ মাসে ডিম পোনা ফুটাইছে এইগুলো সব শেষ উদাও হইয়া গেছে কি মানে বাঁচার কোনো উপায় নাই আর এই যে আমরা মৎস্যজীবী গ্রামের লোক হাজার হাজার মানুষ খাইয়া বাঁচার কোনো অবস্থাও এখন নেই আর এই অবস্থার বিরুদ্ধে ফোনাও ছাড়লে কিচ্ছু হবে আমার সবচেয়ে বড় জিনিস হইলো আমি সমিতির লিস্ট গ্রহীতা আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতির লাগি তো আমি খান দিয়েও কিনার ভাইয়ার না
সরকার তো মানবেন না, ডেট মতো রেন্ট না দিলে সমিতির নামে মামলা করে দেবে। মামলা বইতেইব, টাকা দিতেইব, কিন্তু টাকাটা আমি কোথায় থাকি হবে? কিন্তু আমাদের বাসাইবার একমাত্র উপায় হইল মৎস্য অফিসার, সমবায় অফিসার, জেলা পরিষদ, সমবায় ডিপার্টমেন্ট, মন্ত্রী মহোদয়, মন্ত্রণালয়, এরাই বলতো। আমরা বলিয়া কোনো লাভ হবে না। হাজার হাজার লাখ লাখ দরখাস্ত মারলে এটা সারা হলো তোমার ফাইলের নিচে পড়িয়া তা যত ফ্রেতে যাইবে তাহলে নিচে দিয়ে নামবে। এখন তো যে পানি যদি শুদ্ধ না হয় এখন তো মাছ ছাইরাও লাভ হইতো না। কারণ পানি তো স্যার এখন শুদ্ধ হইতে হইলে তো আবারও প্লাবন আইতে হইব। প্লাবন আইতে এই পানিতে তো আপনার ফোনা ছাড়লে লাভ হবে না। আর পানি যত সময় পর্যন্ত স্রোতে বাসেই আবার নতুন পানির জন্ম দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ফোনা ছাড়লেও ফোনা বাঁচবে না, বাঁচবে না স্যার। এখন পানিতে মাছ আছে বলে মনে হয় আপনার? এখন পানিতে মাছের মনে হয় ডিমও আছে বলে আমরা মনে হন না। কারণ আজকে যা মানুষ ছিল নদীতে ওরা চলে আসছে দুপুরে। এই তো বাস্তব প্রমাণ স্যার, জাল নিয়ে চলে আর, কারণ মাছ নাই পানিতে। আর মাছ এখন মাছ পায় না আর। আজকে সকালে তো আমরা কিন্তু মাছ পাইছি না স্যার বাজারে। আমি 3 দিন ধরে ঘুমাই না, সকালেও বাজারে যাই, আসরের টাইমেও বাজারে যাই। তো মাঝে যে 2 দিন মাছ মারছি, এটা তো মাছ বললে খাওয়া যায় না। মাছ মানুষে নিয়ে খাইতে পারবো না, গন্ধ পয়সা গন্ধ স্যার, প্রচুর গন্ধ। আর আজকে 2 দিন থেকে বাজারে মাছই নাই, কারণ এদিকে তো মাছ পায় না। মাছ পায় নাই, কারণ নদীতে মাছ নাই। হাকালো কিন্তু আমরা শুনছি যে সুনামগঞ্জ, দামড়িতেও, কুড়াতেও, রঞ্চিতেও, সব জায়গাতে আপনার শুনিয়ার একই অবস্থা। কারণ এই অবস্থার উপরে সরকার কি পদক্ষেপ নেবে আল্লাহ পাকে জানে। আমরা মৎস্যজীবী সম্প্রদায়ের বাঁচাইতে হলে আমাদের সরকারের পদক্ষেপ ছাড়া আর বাঁচার উপায় নাই। কারণ সরকারে তো এই 5-6 বছর ধরে আপনার মৎস্যজীবী আইডেন্টি কার্ড করে, কিন্তু আমরা খালি শুনতে পাই আর মানুষ বন্যা আইলে, প্লাবন আইলে কৃষককে পায়, মৎস্যজীবীরা বলে আমরা কিছু পাই না নে, সবই উঠাইলা, গোলাপগঞ্জে নিলা সবে, কিন্তু আমরা তো বাস্তবে কিছু পাই আর না। মানুষের আবদার তো মিটাইবার কোনো সাধ্য নাই আমার। আমি কি করতাম স্যার, এটা তো কুচিয়ার মতো। জি স্যার, এইটা তো কুচিয়ার মতো, কুচিয়া না স্যার, এটা মতো দিছে। স্যার তো সারা দুনিয়া মার রা, এখন মারলে তো কি অবস্থা, স্যারে কি করবেন? যদি একটা ফুসকুন দিয়ে তাৎক্ষণিক ভাবে কিছু ব্যবস্থা করা গেল, কিন্তু মারে স্যার। কিন্তু প্লাবনে বাসাইয়া নিচে কি আর নেওয়ার পরে যেগুলো রয়েছিল, এই যে খরা পাইছি আর এই যে পচা পানি, দুর্গন্ধ পানি সব মাছ এখানে বদল লেওড়াটা পর্যন্ত বাঁচে নাই স্যার। এই যে বদল লেওড়া এটা বলে আমাদের লম্বা লইয়া, মাছের মধ্যে খায় না।